গুড মর্নিং। আমাদের প্রতিদিনের আধ্যাত্ম অনুশীলন চর্চায় সবাইকে স্বাগত। আমাদের আজকেও গীতা প্রসঙ্গ আলোচনার দিন। আমাদের চলছিল 6ষ্ঠ অধ্যায়। তোমরা যারা যারা উপস্থিত হতে পারছো আমাকে একটু হাই করো। আমি 2-1 মিনিট ওয়েট করব, যে 2-4 জন জয়েন করতে পারবে। হ্যালো মিতাদি, গুড মর্নিং। মিতাদি, আমাকে একটা উপকার করো। আমার কোনো কারণে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিলিট হয়ে গেছে। আমাকে একটু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে একটা মেসেজ পাঠাও বা আমাকে আবার অ্যাড করো কোনোভাবে। আমি কিছু ভুল হ্যান্ডলিং এর জন্য হয়তো আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার ফোনে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থেকে আমাকে একটা হাই হ্যালো একটু করো, আর আমাকে দরকার হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নামটা দিয়ে আমাকে অ্যাড করো। আমি গ্রুপটাই আর দেখতে পাচ্ছি না, যার জন্য কালকে গ্রুপে নোটিশ দিতেও পারিনি। আমি 2-1 মিনিট একটু ওয়েট করব, আর 2-4 জন জয়েন করলেই আমি শুরু করব আমাদের পরবর্তী আলোচনাগুলো। আমাদের যেটা চলছিল 6ষ্ঠ অধ্যায়ে, যে কিভাবে ধ্যানের দিকে যেতে হয়। হ্যাঁ, আমাকে গ্রুপ থেকে একটা মেসেজ করো। মানে আমার গ্রুপটাকে আমি চোখে দেখতেই পাচ্ছি না। আমার হোয়াটসঅ্যাপে আমি অনেক খোঁজাখুঁজি করেও গ্রুপটা দেখতে পাচ্ছি না। মানে কি হলো আমি বুঝতে পারছি না। একটা জাস্ট হাই করো বা কিছু একটা করো আর কি। মানে গ্রুপটা ডিলিট হয়ে গেল কিনা আমি তাও বুঝতে পারছি না আমার এখান থেকে। গুড মর্নিং অনামিকা। অনামিকা, তুইও একটু দেখ। আমি কোনো কারণে আমার হোয়াটসঅ্যাপে গ্রুপটা দেখতে পাচ্ছি না। মানে আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না। কি করে ডিলিট হয়ে গেল, কি বৃত্তান্ত আমি কিছু বুঝতে পারছি না। সেই জন্য গ্রুপ থেকে আমাকে একটা মেসেজ কর। যদি দেখিস যে আমি গ্রুপে নেই তাহলে আমাকে গ্রুপে অ্যাড কর, কারণ তোরা অ্যাডমিন হয়ে আছিস, তোরা যে কেউ আমাকে গ্রুপে অ্যাড করতে পারবি। কোনোভাবে গ্রুপটা আমার হাতে মিস হ্যান্ডলিং এর জন্য ডিলিট হয়ে গেছে আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। গুড মর্নিং বুলা। অনেকেই জয়েন করে গেছো। আমি আস্তে আস্তে শুরু করছি প্রণাম মন্ত্র দিয়ে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ 6ष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः स सन्न्यासी च योगी च न निरग्निर्न चाक्रियः। यं सन्न्यासमिति प्राहुर्योगं त्वं विद्धि पाण्डव। न ह्यसन्न्यस्तसङ्कल्पो योगी भवति कश्चन। आरुरुक्षो मुनिर्योगं
कर्म कारणमुच्यते युगारूढस्य तस्यैव शमः कारणमुच्यते यदा हिनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते उद्धरेदात्मनात्मानं नात्मनमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुर् आत्मैव रिपुरात्मनः बन्धुरात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे बन्धुरात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत् जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णसुखदुःखेषु तथा मानपमानयोः ज्ञानविज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः सुहृन्मित्रर्युदासीन मध्यस्थद्वेषबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जितः सततम् आत्मनं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशीरपरिग्रहः शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः नात्युच्छ्रितन्नातिनीचैलजीन कुशोत्तरम्। আমাদের এই 11 নম্বর অবধি হয়েছিল, যেখানটাতে আমাদের বলা হয়েছিল যে আসন কিভাবে হবে, কারণ ধ্যান করা, সাধনা করা, যোগে যাওয়া, এই এতগুলো কথা তো আমরা বারবার শুনছি, কিন্তু কিভাবে জিনিসটা করব, আমরা এগোবো কিভাবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের আয়ত্তে আসাটা প্রয়োজন। সবকিছুরই যেমন একটা নিয়ম আছে, তেমনি যে নিয়ম ধরে এগোলে যে কারণে গুরুর প্রয়োজন হয়, সেই গুরু আমাদের সেই নির্দিষ্ট পথটা দেখিয়ে দেন, যে কিভাবে এগোলে আমরা সেই রাস্তা ধরে ধরে যেতে পারবো। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই ধ্যান কি করে হবে বা কি করে যোগারূঢ় হওয়া যাবে সেই উপায়টা, সেই প্রসিডিওরটা তিনি একটু একটু করে এগিয়ে এগিয়ে বলছেন। তার মধ্যে এখানে 11, 10, 11 এই দুটোতেই বলেছেন যে প্রথমে কি করতে হবে, তিনি যিনি যোগী হতে চাইবেন বা যোগ পথে যিনি এগোতে চাইবেন, তাকে প্রথমে একাকিত্ব অবলম্বন করতে হবে। মানে 1000 জনের মধ্যে থেকেও তিনি যেন নিজেকে আলাদা রাখতে পারেন, কারণ অতিরিক্ত যদি 5 জনের সাথে কথা বলা, 5 জনের 5 রকম মনোভাবকে নিজের মধ্যে গ্রহণ করা হয়ে যায়, অবশ্যই আমরা গ্রহণ করেই ফেলি, কারণ 10 জনের সাথে কথা বলার সময় আমাদের কিছুটা মানসিকভাবে ইনভলভমেন্ট থেকেই যায়। তো সেই ইনভলভমেন্টের কারণে যখনই আমরা 10 জনের সাথে কথা বলতে যাব, আমাকে উত্তর দিতে হবে, প্রত্যুত্তর দিতে হবে, বা অনেক সময় কথার সাথে মনের মিল হবে না। তো এই কারণে মন চঞ্চল হয়ে থাকে। তো যখনই মন চঞ্চল হবে এবং আমরা যখনই চোখ বন্ধ করে ধ্যানে বসবো, সেই যাদের যাদের সাথে যে যে বিষয়গুলো নিয়ে, সেটা ভালো হোক বা মন্দ হোক, আমরা কথা যখনই বলছি বা মনের আদান প্রদান করছি, হয়তো কথা কম বলছি কিন্তু উপস্থিত আছি, তো সেই মনের একটা আদান প্রদান লেনদেন যখনই হচ্ছে, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চোখ বন্ধ করার সাথে সাথে আমাদের ভেতরে বুড়বুড় করে উঠতে শুরু করে। কারণ যতক্ষণ চোখ খুলে আছি, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ দিক থেকে আমাদের মনে মনে ভাবছি যে কোনো চিন্তা আসছে না, কিন্তু বেসিক্যালি প্রচুর চিন্তা আসছে। আমরা সেগুলো একটার সাথে আরেকটা দিয়ে সেগুলোকে মানে একটা মধ্যস্থতায় আনছি। মানে চোখ দেখছে, কান শুনছে, মুখ বলছে, খাচ্ছে, স্পর্শেন্দ্রিয় দিয়ে অনুভূত হচ্ছে, এগুলোর মধ্যে
আমরা মানে সমুদ্রের জলের মধ্যে থেকে মাছ যেমন বুঝতে পারে না আমি জলে আছি, ঠিক ঘটনাটা আমাদেরও সেই রকমই ঘটে, যে আমরা সবকিছুর মধ্যে আছি, কিন্তু যে মুহূর্তে আমি চোখ বন্ধ করে ধ্যানে মন একাগ্র করার চেষ্টা করছি, তখন সমস্ত জিনিসগুলো এদিক ওদিক থেকে এসে প্রবলভাবে আমাদেরকে চোখ খোলার জন্য, কান শোনবার জন্য, হ্যাঁ, অনুভূতিগুলো প্রবল বেগে ধাবিত হতে থাকে। তো সেই কারণে মনের মধ্যে এমন একটা বেগ উৎপন্ন হয় যে আমাদের চোখ বন্ধ করে বসে মন একাগ্র করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ডিফিকাল্টিটা আমরা কি করে পার হব, সেইটার উপায় আচার্য রূপে এখানটাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কিভাবে তুমি বসলে, কিভাবে তুমি নিজের শিরদাঁড়াকে স্থির রাখলে, কিরকম আসনে বসলে ব্যাপারগুলো তোমার কাছে সহজ হবে। সহজ বলতে পড়ে পাওয়া 14 আনা নয়, তারপরে তোমার তপস্যা তো রয়েইছে, কিন্তু শুধু উগ্র তপস্যা করে গেলেই তো হলো না। ভগবান বুদ্ধ যেরকম একটা সময় না খেয়ে কঠোর তপস্যা যখন করছিলেন, তিনি কিন্তু সাকসেসফুল হতে পারেননি। তিনি যখন বুঝতে পারলেন যে শরীর ধারণের জন্য খাদ্যের প্রয়োজন আছে এবং সম অবস্থার মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের আত্মজ্ঞান লাভের একমাত্র উপায়, তখন তিনি কিন্তু সেই সুজাতার দেওয়া খাবার খেয়ে তিনি আবার সাধনায় বসেন এবং সাকসেসফুল হন। তো সেই কারণে আমাদের বসা, আমাদের আচার বিচার, আমাদের চিন্তা ভাবনা সবকিছুর মধ্যে একটা, ঠিক যেমন ঘোড়াকে ব্লিঙ্কার আই পরিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকম ভাবে আমাদের একটা নিয়মানুবর্তিতা বা একটা উপায়, যে উপায় পতঞ্জলি যোগদর্শনে অষ্টাঙ্গ মার্গ হিসাবে আমাদের বোঝানো হয়েছে, সেই উপায় তিনি বলে দিচ্ছেন। তার মধ্যে 10 এবং 11তে তিনি একটা একাকী থাকার কথা বলেছেন। একাকী মানে সারা দিন রাত একাকী থাকা এই যুগে সম্ভব নয়, বা সবাই সন্ন্যাসী হয়ে বনে জঙ্গলে তপস্যা করতে পারে না। সেই জন্য কি করছেন, আমরা ঠাকুর মায়ের দেখানো কলিযুগের অবতার, তাদের দেখানো দিক আমরা ফলো করব। তিনি কি বলছেন, বিশেষ বিশেষ সময়, এক একটা সময় নিজের মধ্যে নির্জনতাকে নিয়ে আসতে হবে। প্রতিদিন না হয় সপ্তাহে একদিন কি দিনের মধ্যে 1 ঘন্টা আমরা একেবারে আত্মগত চিত্ত হয়ে, কথাটা আত্মগত চিত্ত মানে আমরা আমাদের মধ্যেকার কথা, শুধুমাত্র একা থেকে দুটো গল্পের বই পড়া কি দুটো মোবাইল দেখা, সিনেমা দেখা, এইরকম, এটাকে একা থাকা বলে না। আত্মগত হয়ে থাকা মানে আত্মচিন্তনে নিজেকে রত রাখতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তো এই ভালোবাসার জন্য আমরা কিছু সময় নিজের রেখে দেব। 2 নম্বর কি, যে কিরকম আসনে বসবো, যে স্থির হয়ে বসা, সেই স্থির আসনে বসা, যা অতি উঁচু হবে না, অতি নিচু হবে না। এখানটাতে আমি আরো কিছু কথা আমাদের আগের দিন বলার কথা ছিল, মানে এটা যেহেতু লাস্টের দিকে 11 নম্বরটা বলেছিলাম, সেই কারণে আমাদের ছোট ছোট কিছু জিনিস বাদ পড়ে গেছে, সেটা আমি আরেকবার বলবো। এবং এই যে না অতি উচ্চ না অতি নিচু এবং মধ্য উচ্চতা সম্পন্ন আসনে বসা, এইটা তো আমাদের বহিরঙ্গের চিন্তা। মানে আমরা সবসময় একটা, বারবার বলেছি, যা আমাদের বাইরে আছে তাই ভেতরে আছে। তা বাইরে একরকম ভাবে স্থূলর মধ্যে দিয়ে সাধনা, এবার সেটা আমাদের অন্তরে কি করে আসবে, সেইটাও যৌগিক মার্গের সাধনার মধ্যে পড়ে। তাহলে এই যে না উচ্চ না নিচু, এটা তো আমরা বাইরে আসনটাকে করলাম। যেখানটাতে এমন একটা আসন, যখন ধ্যানে বসা হবে, যখন যোগক্রিয়া করা হবে, তখন আবার সেই আসনে বসলে বিপদ আছে। যেমন ধ্যানে যখন বসা হবে, তখন বেসিক্যালি 1 হাত উঁচু আসন, যে আসন 1 হাত উঁচু হবে, মানে যেখান থেকে কীটাদি দংশন হবে না, মানে আশেপাশ থেকে একটা পোকামাকড় উঠে এসে আমাদেরকে কামড়ে দিয়ে চলে গেল, আমাদের ধ্যানভঙ্গ হয়ে গেল, সেরকম না। 1 হাত উঁচু আসন, এইরকম একটা আসনের মধ্যে বসে ধ্যান সব থেকে ঠিক করা, মানে ধ্যান করার উপায় বলা হয়েছে। এছাড়া যখন যোগক্রিয়া হবে, তখন এতটাই উচ্চতা থাকবে যে উচ্চতার থেকে তোমার গড়িয়ে পড়ে গেলে ব্যথা লাগবে না, পড়ে যাবার ভয় থাকবে না, এবং তুমি স্থিরভাবে বসে করতে পারবে। তাহলে সেই রকম আসন কি, একটুখানি উঁচু হলো,
বেশি শক্ত না, বেশি নরমও না। তার উপরে কি থাকবে? প্রথমে কুশাসন থাকবে, তার উপরে মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম। যেহেতু ব্যাঘ্রচর্ম মৃগচর্ম আজকালকার দিনে পাওয়া সম্ভব নয়, মেরে করা উচিত নয়, সেই কারণে কম্বলের আসন এবং তার উপরে কাপড়ের আসন, শুদ্ধ কাপড়ের আসন করে আমাদেরকে বসতে বলা হয়েছে। এবার যখন বলা হচ্ছে যে আমাদের মধ্য আসনে বসা, না উচ্চ না নিচু, এটার মানেটা কি? কোন আসনটা হচ্ছে আমার আসন? এখানটাতে বলছেন যে এখানে বলছেন যে আমাদের আসন কিন্তু আমাদের ভেতরে তৈরি করা আছে। কি আসন? 7টা চক্রের আসন, 7টা পদ্মের আসন আমাদের ভেতরে 7টা চক্র হিসাবে অবস্থান করছে। একদম নিচে, এবার বাইরের সাথে ভেতরকে মেলাও। প্রথমে কি বলা হচ্ছে? যে অজিন মানে আমাদের কুশের আসন, চৈল, চৈল, অজিন এবং কুশ। চৈল কথাটার মানে হচ্ছে কুশাসন। কুশ প্রকৃতির প্রতীক। আমরা হিন্দু ধর্মে এটা একটা বিশেষত্ব, আমরা সমগ্র ধর্মটাকে বা সমগ্র প্রসেসটাকে দুটো ভাগে আমরা কিন্তু ব্যবহার করেছি। এক নম্বর হচ্ছে যারা সাধারণ মানুষ সবসময় অত গভীরে ঢুকতে পারে না, নিতে পারবে না। তো সেই কারণে আমাদের মুনি ঋষিরা, তারা তো বোকা লোক ছিলেন না, যথেষ্ট বুদ্ধিমান লোক ছিলেন। তাহলে সাধারণ মানুষ কি তাহলে সাধনা করবে না? সাধারণ মানুষের জন্য তারা সহজভাবে রূপক দিয়ে কিছু বহিরঙ্গের সাধনার কথা বলে দিয়েছেন। সেই কারণে এই যে কুশাসন, এই কুশ হচ্ছে ধরিত্রীর প্রতীক। প্রতীক হিসাবে আমাদের সমস্ত কিছু কিন্তু করা হয়ে থাকে। তাহলে ধরিত্রীর প্রতীক কুশ সবার নিচে। তাহলে আমাদের সবার নিচে কি আছে? সবার নিচে হচ্ছে মূলাধার চক্র। সেই মূলাধার চক্রের উপরে পদ্ম, সেই পদ্মের একটা আসন রয়েছে, আমরা সেটাতে বসবো না। তার উপরে আমরা কিসে যাব? অজিন। অজিন কথাটার মানে হচ্ছে তোমার ওই চর্ম, ব্যাঘ্র চর্ম বা মৃগ চর্ম বা কম্বল। তাহলে এটা হচ্ছে বৈষ্ণবী শক্তি, যেখানটাতে আমাদের স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্রে একটা পদ্ম রয়েছে, তেজময় পদ্ম, সেই পদ্মের উপরেও আমরা বসবো না। তার উপরে কি রয়েছে? চৈল। চৈল হচ্ছে রৌদ্র শক্তি। সেই চৈল হচ্ছে আমাদের মণিপুর চক্র, যেখানটাতে আমাদের সমস্ত তেজময় জিনিসের আধার, সেইটা হচ্ছে মণিপুর চক্র। এই 3টে থাকের ওপরে আমরা বসবো। কোথায় বসবো? ঠিক তার ওপরে রয়েছে অনাহত চক্র, মানে এইখানে আমাদের অনাহত চক্র হৃদয়ে। ঠাকুর এই একই রকম ভাবে, যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত তারাও জানো, এই হৃদয়ে আমাদের কিন্তু মা জপ করতে বলেছেন। এই হৃদয়ে আমাদের ঈশ্বরের আসন পাততে বলা হয়েছে। তাহলে ঈশ্বরের আসন কোনটা? আত্ম আসনটাই তো ঈশ্বরের আসন। এইখানটাতে আমি আত্মাকে স্থিত রেখে, না উচ্চ না নিচ, একদম মাঝখানে। এর উপরে দেখো 3টে রয়েছে, এর নিচে দেখো 3টে রয়েছে। এর উপরে আমাদের বিশুদ্ধা চক্র, আজ্ঞা চক্র, সহস্রার। তাহলে এই মাঝখানে আমাদেরকে স্থিত হতে হবে। এইখানটাতে থেকে, এটা হচ্ছে যৌগিক মার্গ, অন্তরের গোপন কথা। তাহলে এই গোপন জিনিসটা সবসময় একেবারে সাধারণ মানুষ বুঝবে না, সেই কারণে তাদেরকে বহিরঙ্গের উপায় বলে দেওয়া হয়েছে। বহিরঙ্গে ওই 3টে আসন। এটার ভ্যালুও কিন্তু খুব কম নয়, কারণ বাইরে থেকেই ভেতরে ঢুকতে হয়। আর আমাদের অন্তরে যারা যৌগিক মার্গ দিয়ে যাবেন, চিন্তা করবেন, তাদের জন্য বলা হলো কি হৃদয়ে নিজেকে স্থিত করতে হয়। তাহলে এইখানটাতে করার পরে মনকে একাগ্র করতে হবে, এবং এইখানে একাগ্র করার সময় মনকে আমরা কোথায় রাখবো? মনকে নিয়ে আসবো আমাদের আজ্ঞা চক্রে। মনকে আমরা এইখানটাতে, এখানে ঈশ্বরকে বসাবো, এখানেই প্রথমে চিন্তা করব, ধীরে ধীরে মন উঠবে এবং আজ্ঞা চক্রে স্থিত হবে। এখানেও পদ্ম রয়েছে, দ্বিদল পদ্মে এখানে নিয়ে যেতে পারলে এটা হচ্ছে আমাদের সাধনা।
এখান থেকে মনকে আমরা ধীরে ধীরে ওপরে নিয়ে যাব, এটাই আমাদের সাধনা। এবং এখানে স্থিত করতে পারলে তখন মন একাগ্র হয়ে আমাদের চিত্ত শুদ্ধ হয়, তার আগে কিন্তু হয় না। এরপরে আমরা 12 নম্বরে আসব। তাহলে আসন তৈরি হলো, আমাদের জীবন কিরকম হবে, এই যে নিরাশীর পরিগ্রহ, আমাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। আকাঙ্ক্ষা কিসের আকাঙ্ক্ষা? শুধু বহির্জগতের আকাঙ্ক্ষা নয়, আমাদের টাকা পয়সার আকাঙ্ক্ষা নয়, আমাদের মান সম্মানের আকাঙ্ক্ষা নয়। আমরা যখন ধ্যানে বসছি, জপে বসছি, কি পাবো, ধ্যানে আমি কি দেখবো সেই আকাঙ্ক্ষাও নয়, আমি ধ্যানে ঈশ্বরকে দেখব সেই আকাঙ্ক্ষাও নয়। কারণ যখনই আমাদের মন একাগ্র হয়ে ধীরে ধীরে এইখানে স্থিত হতে যাবে না, তখন বিভিন্ন রকম জ্যোতি দর্শন হয়। এটা যৌগিক ক্রিয়ায় এই দিকে যেতে পারলেই কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম আলো, জ্যোতি, অপূর্ব জ্যোতি দর্শন হওয়া শুরু হয়। কিন্তু সেই দর্শনের আকাঙ্ক্ষাও আমার থাকবে না, তবে গিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো আর কি। তো সেই নিরাশী হতে হবে এবং আসন কিরকম হতে হবে হয়ে গেল। এবার আমরা 12 নম্বরে আসছি, পরবর্তী কি করতে হবে। তত্তৈকাগ্রম মনঃ কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয়ঃ উপবিশ্যাসনে युञ्जात् योगमात्मा विशुद्धये। तत्तैकाग्रम मनः कृत्वा यत चित्तेन्द्रिय क्रियः उपविश्यासने युञ्जात् योगमात्म विशुद्धये। এর আগে সংস্কৃত মানেগুলো বলে দিই, তারপরে ব্যাখ্যায় যাব। তত্র, তত্রৈকাগ্রম সন্ধি বিচ্ছেদ করা হয়েছে, তত্র একাগ্রম, তত্র মানে সেই আসনে, উপবিশ্য মানে বসে, তাহলে কোন আসনে বসে, নাতি উচ্চ নাতি না অতি উচ্চ না অতি নিচ, তাহলে সেই মধ্য আসনে বসে, যত চিত্ত ইন্দ্রিয় ক্রিয়া মানে অন্তরিন্দ্রিয় এবং যত চিত্ত মানে অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় দুটো চিত্তকে কার্য সংযত করে। আমাদের বহিরিন্দ্রিয়ের কার্য তো হাজার গন্ডা হতেই থাকে। আমাদের আজকে গা চুলকাচ্ছে, নাক শুশুর করছে, হ্যাঁ, গলায় কাশি আসছে, হ্যাঁ, জিভ শুকিয়ে যাচ্ছে, এরকম অনেক কিছু রকম কাণ্ড হতে থাকে, চোখ পিটপিট হচ্ছে। তাহলে এই বহিরিন্দ্রিয়ের কার্যগুলো বন্ধ করতে হবে এবং কি অন্তরিন্দ্রিয়ের কার্য বন্ধ করতে হবে। তাহলে অন্তরে কি কি ইন্দ্রিয় আছে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। বুদ্ধি কাজ করা শুরু করবে, প্রচুর জ্ঞান, আমরা তো পড়েছি বইয়েটে, সুতরাং বুদ্ধি তখন জ্ঞানের কাজ করা শুরু করবে। সেই জন্য বুদ্ধি কিন্তু আমাদের মনকে আবার ভুলিয়ে দেবে। মনের ওপরে যেই বুদ্ধি কাজ করা শুরু করবে যে আমি তো বইয়ে ওটা পড়েছিলাম, আমার তো এটা হচ্ছে না, কি আমার এইরকম হচ্ছে, বইয়ের সাথে মিলছে, তাহলে ধ্যানটা কোথায় হলো? আমাদের মন তো সেই কাজ করা শুরু করলো, বুদ্ধির প্রভাব বিস্তার হলো, মন কাজ করা শুরু করে দিল। তাহলে অন্তর ইন্দ্রিয়ের কাজও বন্ধ করতে হবে। তাহলে কি একমাত্র স্থির দৃষ্টি, চিন্তন একটাই। ওই জন্য এই যে জপের মন্ত্র দেওয়া হয়, জপের মন্ত্রের মধ্যে যে শক্তি, সেই শক্তিটাতে কেন্দ্রীভূত হতে হয়, যে ওর মধ্যে বীজে বারবার বারবার সেই বীজ আওড়াতে 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 আমাদের মন সেই বীজে একাগ্র হয়। মা বলছেন জপাত সিদ্ধি। তাহলে জপাত সিদ্ধিটা মানেটা কি? ওই জপ করতে 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 আমাদের বীজে মন স্থিত হলো। সেইটা করতে গিয়েও যে আমাদের কত কোটি কোটি বাধা, সে তো আর বলে লাভ নেই, সেটা যারা করো তারা নিশ্চয়ই বোঝো। তাহলে প্রথমে কি অন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয়ের কার্য দুটোই সংযত করে মনকে একাগ্র করে আত্মা বিশুদ্ধায়ে, কিসের জন্য? চিত্ত শুদ্ধির জন্য। আমরা এই যে পুরো জিনিসটা করছি, আমরা কত বড় বোকার হদ্দ। আমরা মনে মনে ভাবি ধ্যান করতে বসলাম, আমাদের সামনে জ্যোতি দর্শন হয়ে যাবে, ঈশ্বর জ্যোতিরূপে আসবে, আমাদের মাথায় আশীর্বাদ করবে, এই দেখে ফেললাম বলে। কিন্তু বেসিক্যালি এই ধ্যান করতে বসা, আত্মসংযম করা, এই যে এত নিয়ম পালন করা, এই পুরো জিনিসটা কিসের জন্য? চিত্ত শুদ্ধির জন্য। চিত্ত শুদ্ধি হবে তবে গিয়ে আমাদের ঈশ্বরের প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। ঈশ্বর দেখতে পাবো না, প্রতিবিম্ব দেখতে পাবো।
তারপরেও যখন এগিয়ে যাব তখন আমাদের গিয়ে ঈশ্বর পদপ্রাপ্তি হবে। সেটা অনেক দূরের রাস্তা, কিন্তু ধীরে ধীরে পা চলতে শুরু করেছে, এটাই একটা আমাদের বহু ভাগ্যের কথা আর কি। তাহলে আমরা এই যে কাজ করতে বসছি, আমরা নিজেকে চঞ্চল অবস্থা থেকে শান্ত করতে চাইছি, আমরা শুভ চিন্তা করছি, আমরা এত যোগ অবলম্বন করছি, এত যে নিয়ম কানুন আচার বিচার যা করছি, আলটিমেট কারণটা হচ্ছে চিত্ত শুদ্ধির জন্য। তাহলে চিত্ত শুদ্ধি করে কি হবে? আত্মবিশুদ্ধায় চিত্ত শুদ্ধির জন্য যোগম ধ্যান যোগে ইউঞ্জাত, ইউঞ্জাত মানে অভ্যাস করবেন। তাহলে কি করতে হবে? বাংলাটা কি হলো? যোগী সেই আসনে উপবিষ্ট হয়ে, নিজের সেই আসনে বসে, যে আসন অতি শুদ্ধ হবে, সেই আসনকে যখন তখন ধরলাম, যখন তখন এখান থেকে ওখানে নিয়ে গেলাম, হ্যাঁ, বারবার স্থান পরিবর্তন করলাম, এইরকম হলে চলবে না। যোগের আসন স্থির হতে হবে। সেই স্থির আসনে বসে মন ও ইন্দ্রিয়কে সংযত করে আমাদের যোগাভ্যাস করতে হবে। তাহলে যোগাভ্যাস করলে, এবার এই যে যোগ অভ্যাস করছি, সেই যোগাভ্যাস করলে কি ফল লাভ হবে, এটাই কিন্তু আমাদের পরবর্তী শ্লোকগুলোতে বলা হয়েছে। আমাদের মন এবং ইন্দ্রিয় সদা বহির্মুখী, আমাদের কোনো সময়ের জন্য আমরা অন্তরের চিন্তা করি না। অন্তরের চিন্তা যদি বড়জোর করতে শুরু করি, আমার ভেতরে এই পেটটা একটু কুটকুট করছে, এই একটুখানি মাথাটা ধরে আসলো, এই চোখটা ব্যথা করছে, এইটুকু অবধি আমাদের রক্ষকের দিকে আলটিমেটলি নিজেদেরকে নিয়ে যায়, যে আমার কোথায় কোন শরীর খারাপ হয়ে আছে, এইটাই আমাদের ভেতর অব্দি দৌড় আর কি। ওই যে মোল্লার দৌড় মসজিদ অব্দি, ওই আমাদেরও সেই রকম অবস্থা। কিন্তু সেই জিনিসগুলোকে প্রত্যাহার করতে হবে। আমরা বেসিক্যালি এই যে ধ্যানে বসি, এই ধ্যান কথাটার মানেটা হচ্ছে প্রত্যাহার করা। সমস্ত কিছু আমি প্রত্যাহার করছি। আমার ইন্দ্রিয় যে চাহিদা, মানসিক বাসনা, তারপরে তোমার যত রকম বহির্মুখী ধ্যান ধারণা, এই সমস্ত কিছুকে আমি ধীরে ধীরে প্রত্যাহার করতে 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 একটা সময় আসবে যখন আমরা মন বুদ্ধি চিত্ত অহংকারের অবস্থায় গিয়ে পৌঁছাবো। সেই দরজায় যখন ঢুকবো, তখন আমাদেরকে মনে করতে হবে আমি মনও নই প্রত্যাহার, আমি বুদ্ধিও নই প্রত্যাহার, আমি অহংকারও নই প্রত্যাহার। সব প্রত্যাহার করতে করতে তখন আমিত্ব ত্যাগ হবে, তবে গিয়ে মন শুদ্ধ হবে। না হলে ওই পুরো মানে কলমশাতে ভর্তি, মন নোংরাতে ভর্তি। কোন নোংরা? আমাদের অহম বিষয়ক মানে অহংকার এবং আমিত্ব, এই আমিত্ব নামক কলমশাতে, এবং বাইরের দিকে আসলে আরো অতিরিক্ত নোংরা কত রকম চিন্তা ভাবনা হচ্ছে, সেই ইয়েতে ভর্তি হয়ে থাকছে। তাহলে আমাদের কি হবে? ইয়াত চিত্ত মানে আমরা আমাদের চিত্তকে সংযত করছি। ধ্যানে বসার কারণ চিত্তকে সংযত করছি। তাহলে ধ্যান তো আমাদের সবসময় হতে পারে। আমি প্রতি মুহূর্তে, ও আমাকে টাকাটা দিল না কেন, ও আমার থেকে উঁচুতে উঠলো কেন, আমি এইটা করতে পারলাম না কেন, আমার ছেলে এটা হতে পারলো না কেন, সারাদিন ধরে দেখো আমরা এই চিন্তা করে যাচ্ছি। কিন্তু ঘুরতে ফিরতে আমরা কি ঈশ্বরকে অনুভব করার জন্য চিন্তা করতে পারি? কজন পারি? কেউ না কেউ নিশ্চয়ই আছেন যারা সারাদিন ধরে ঈশ্বর চিন্তায় নিজেকে মগ্ন রেখেছেন। কিন্তু এই যে বাইরের চিন্তন থেকে যখন আত্মচিন্তনে নিজেকে সদা ব্যস্ত রাখতে পারবো, সেইটাকে বলা হয় ধারণা। এই আত্মচিন্তায় যখনই বাইরে যাচ্ছে টেনে আনো, যখনই বাইরে যাচ্ছে টেনে আনো, এই আমি তো অন্য চিন্তা করে ফেলছি, এই আমি তো অপ্রয়োজনীয় চিন্তা করে ফেলছি, এইটাকে বলে টেনে এনে নিজের মনকে একাগ্র করার এই চেষ্টার নাম হচ্ছে ধারণা। তাহলে আমাদের প্রথমেই ধ্যান হয় না, ধ্যান হয় না করে আমরা অনেকেই লাফালাফি করি। ধ্যান কিন্তু প্রথম বিষয় নয়। প্রথম হচ্ছে বসা, আসনে বসতে শেখো আগে। বসতে শেখার পরে সেটা যখন আমাদের একেবারে ঘন্টার পর ঘন্টা এক আসনে উপবিষ্ট হয়ে আমরা থাকতে পারবো। না হলে আমাদের কি হচ্ছে, একবার পায়ে চিচি ধরছে, একবার কোমর টনটন করছে, হ্যাঁ, একবার চুল করছে, এই কত কিছু হয় আমাদের। তো এই কারণে আমাদের প্রথম হচ্ছে স্থিরভাবে শিরদাঁড়া সোজা রেখে বসা অভ্যেস করা। সরি।
এই বসা অভ্যেস যখন হয়ে গেল, তারপরে আমরা কি করব? আত্মচিন্তায় নিজেকে রত রাখবো। বসে বসে এবার নিজের চিন্তা করব, মানে নিজের কোন চিন্তা? নিজের শরীরের চিন্তা নয়, একদম আত্মার চিন্তা, যেখানটাতে ঈশ্বর চিন্তা, সেই চিন্তায় নিজেকে রত রাখবো। এটার নাম হচ্ছে ধারণা। প্রথম প্রথম এটা করতে কষ্ট হয়, কিন্তু এটাকে অভ্যাস, ওই জন্যই অভ্যাস যোগের কথা বলা হয়েছে। এই ব্রহ্ম চিন্তা করতে করতে মন আমাদের মাঝে মধ্যে দূরে চলে যাবে, আবার তাকে টেনে এনে এক জায়গায় রাখবো। এই অবস্থায় আমাদের তখন ধ্যান গভীর হবে, ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকবো। এবার কি এই ধ্যান গভীর হলে তখন সমাধির দিকে পৌঁছাবে। যখন ধ্যানে আত্মচিন্তনের মধ্যে থাকতে থাকতে যখন অহম বোধটা পুরোপুরি চলে যাবে, তখন আমাদের ধীরে ধীরে ধ্যান গভীর হয়ে সমাধির দিকে আমরা এগোতে পারবো। এবার কি দেখব? যে ইয়ত ক্রিয়া, মানে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর কোনো বিষয় ক্রিয়ার সাথে লিপ্ত নয়। স্বামীজি ধ্যান করতে বসেছেন, ধ্যানে বসে আছেন, গিরিশ ঘোষ দেখছেন। তিনি দেখছেন রাত্রিবেলা স্বামীজির গায়ে যেন একটা কালো কম্বল চাপানো, গরমের মধ্যে কালো কম্বল চাপানো। কাছে গিয়ে দেখলেন সেটা কালো কম্বল নয়, তিনি পঞ্চবটিতে ধ্যান করছেন, গায়ে এত মশা বসেছে, এত মশা বসেছে যে দূর থেকে মনে হচ্ছে কালো কম্বল চাপানো। স্বামীজি অনড়। তাহলে এই হচ্ছে পাথরের মতন ভাবে বসা, যেন একটা পাহাড়কে বসিয়ে দেওয়া হয়েছে, না বাইরের কোনো ইন্দ্রিয়ের অনুভূতি আছে, পুরোপুরি সেখান থেকে মনটাকে তুলে নিয়েছে। খেয়াল করে দেখবে, মন তুলে নিলে কিন্তু আমাদের সেই জায়গাকার অনুভূতিটাও থাকে না। অনেক সময় হয় না, অনেকেরই তো হয়, হঠাৎ করে দেখলাম আমাদের পায়ে একটা কালশিটে পড়ে কেন না, কোথাও একটা গুঁতো লেগেছে। তাহলে গুঁতো লেগেছে তো আমি জানতে পারলাম না, সত্যি কথাই পারলাম না। তার কারণ আমাদের মনটা ওখানে ছিল না, সেই জন্য গুঁতো লেগে কালশিটে পড়ে গেল, আমরা কিন্তু টের পাইনি। তার মানে মনকে উঠিয়ে নিতে পারলে আমরা ব্যথা বেদনা বোধ থেকে মুক্ত হতে পারি। আমরা ইন্দ্রিয়জ জিনিসটাকে, ইন্দ্রিয়জ যে অনুভূতিগুলোকে আমরা দূর করতে পারি। আমাদের অনেক সময় অজান্তে হয়ে যায়, কিন্তু আমাদের জ্ঞানে সেটা হয় না, কারণ আমাদের নিজের প্রতি কন্ট্রোল নেই। তো সেই রকম স্বামীজি যে ধ্যান করছেন, স্বামীজির গায়ে মনে হচ্ছে কম্বল জড়ানো, তাহলে একটা মশা কামড়ালে আমরা উড়ে বাবারে করি। তা স্বামীজিকে যে কম্বলের মতন করে মশা ছেঁকে ধরেছে তার বোধ নেই, তিনি ধ্যান করে যাচ্ছে। তাহলে ইন্দ্রিয় থেকে তার মন পরিপূর্ণভাবে ভেতরে সমাহিত হয়ে গেছে। তাহলে এখানটাতে কি বলছেন? স্থির অটল ভাবে বসার পরে তত্র একাগ্রং মনঃকৃত্বা, মানে মনকে একাগ্র করে স্থির হয়ে আসনে বসে। তাই মনকে একাগ্র করব যখন, কি আমাদের চোখ একদম শান্তভাবে নিজের মধ্যে নিমিলিত থাকবে, চোখ বন্ধ করে থাকতে পারা যায়, অনেক সময় মানে নাকের দিকে দৃষ্টি রেখে থাকতে পারা যায়, সেটা গুরু তার শিষ্যের ক্ষমতা অনুযায়ী সেগুলোকে বলে দেন, বসিয়ে রাখা হয়েছে। এবার প্রশ্ন হলো, এই যে আমরা এত কষ্ট করলাম, এই যে আমরা মানে মশা কামড়াচ্ছে টের পাচ্ছি না, কি আমাদের বৃষ্টি পড়ছে টের পাচ্ছি না, এই যে এত শারীরিক যন্ত্রণা নেওয়া, এটা আমরা করব কেন? এটা করার কারণ একটাই, যে আত্মা বিশুদ্ধায়ে, মানে আত্মাকে বিশুদ্ধ করবার জন্য। শুধু শুদ্ধ করলে হবে না, বিশুদ্ধ, বিশেষ রূপে শুদ্ধ, মানে জল একেবারে স্বচ্ছ টলটলে হয়ে যাবে, তবেই গিয়ে সেই জলের মধ্যে প্রতিবিম্ব পড়বে, দর্শন হবে, না হলে সেই দর্শন কখনো হতে পারে না। তাহলে নিজের মনকে আমি বিভিন্ন রকম ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করছি। যা যা বাইরের জিনিসগুলো দিয়ে আমার মনকে কালিমা লিপ্ত করছে, আমার মনের মধ্যে ধুলো জমাচ্ছে, সেইটাকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করছি। কারণ আমার ভেতরে ঈশ্বর অবস্থান করছেন, ঈশ্বরের প্রকাশটা আমরা অনুভব করতে পারছি না,
তার কারণ হচ্ছে তার ওপরে বহু ধুলো পড়ে রয়েছে। সেই ধুলোগুলোকে একটু 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 করে সরাতে হবে। সেই সরানোর নামই হচ্ছে আমাদের এই যোগ। তাহলে এতক্ষণ আমাদের যা আলোচনা হচ্ছে এই পুরো জিনিসটাই কিন্তু সংযম, যে কোনো বিষয়ে সংযম। সেটা আমাদের ইন্দ্রিয়জ সংযম হতে পারে, রসনার সংযম হতে পারে, আমাদের চিন্তার সংযম, যত রকম সংযম হতে পারে। চিন্তাতেও সংযম। আমার চিন্তা করতে ভালো লাগছে, একটা সুন্দর মুখ চিন্তা করতে ভালো লাগছে, আমি সংযম করলাম। সুন্দর মুখ যদি চিন্তাই করতে হয়, সেই সুন্দরটা আমি ঈশ্বরের চিন্তার মধ্যে নিয়ে যাব। তাহলে জীবনযাত্রার সংযম, এই পুরো সংযম অভ্যেস করলে আমি কি পাবো? এত কষ্ট করে কি পাবো? আমি কষ্ট করব কেন? প্রথম কথা দেখো, আমরা বাসে ট্রামে দৌড়দৌড়ি করে, কত লোককে ধাক্কাধাক্কি করে, কত সময় নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে লোককে ঠকিয়ে আমি একটু রোজগারের চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আমি নিজেকে একটু ভালো আনন্দ দিতে চাই। আমি যে রোজগারটা করলাম তা দিয়ে আমি একটা ভালো বাড়ি বানাতে পারি, ভালো গাড়ি কিনতে পারি। তাহলে এই যে একটা আনন্দে থাকা, আনন্দ তো ভালো গাড়িতে চড়া আনন্দ, যে আমার একটা ব্যাপার আসবে যে হ্যাঁ আমি কিনেছি আমার জিনিস, এই যে একটা আনন্দ, কি আমার বাড়ি, এখানটাতে আমার বউ ছেলে মেয়ে সবাই আনন্দে আছে, এইটা দেখে যে আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্য আমি এত পরিশ্রম করছি। তাহলে এমন কিছুর আনন্দ পাওয়ার জন্য পরিশ্রম করছি যে আমার থাকবেই না, যা দুদিন বাদে যদি তার চলে যাওয়ার অবস্থা হয়, হাজার পরিশ্রম, হাজার আতিপাতি করে কাঁদাকাটি হেনা তেনা যা কিছু মান অভিমান, যখন চলে যাওয়ার হবে যে যাবেই চলে, কোনোভাবে তাকে আটকানো যাবে না। তাহলে যার সাথে আমার এই ঠুনকো রিলেশন, তাকে নিয়েই যদি আমাদের এত আনন্দের চিন্তা ভাবনা হয়, তাহলে যার সাথে আমাদের চিরকালীন রিলেশন, তাকে পেলে আমাদের কত আনন্দ হবে, সেই বোধে কত আনন্দ হবে। তাহলে সেই চরম আনন্দের জন্য আমরা আজকের এই কষ্টটা করতে চাইছি। সেই কারণেই আমাদের সংযমের প্রয়োজনীয়তা আছে। এবার এইটা করতে গেলে, এই যে সংযম, ধরো আজকে আমার শীতকাল, আমার খুব লেপমুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু আমি জোর করে নিজেকে তুলে স্নান করে আমি অফিসের দিকে দৌড়চ্ছি, কি আমি আমার ছেলেকে তুলে দিচ্ছি, তাকে নিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি, দৌড়দৌড়ি করছি। এই যে একটা শক্তি, একটা মনের জোর, এইটা আমার কোথার থেকে আসছে? সেই আনন্দ পাবো, আমার ছেলে বড় হয়ে একটা বড় কেউ হবে, সে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, কি আমি অফিসে গেলে তবে আমি এই রোজগারটা করে বাড়িতে নিয়ে আসতে পারবো। এই আনন্দটার জন্য আমরা শক্তি বার করে আমরা সেই লেপের তলা থেকে বেরিয়ে ওখানে যাচ্ছি। যথেষ্ট শক্তির দরকার হয়। যখন ভোরবেলার ঘুম ভালোভাবে জাঁকিয়ে বসে, সেই সময় যদি আমাকে ট্রেন ধরার জন্য, বাস ধরার জন্য দৌড়তে হয়, বেশ কষ্ট। কিন্তু তাহলে সেখান থেকে আমি বেরোচ্ছি ওইটুকু আনন্দ পাওয়ার জন্য, একটা শক্তির প্রয়োজন হয়। তো তাহলে আমরা যখন আত্মনিগ্রহ বা আত্মসংযম করব, একটা যথেষ্ট শক্তির প্রয়োজন। এই শক্তিতেই আমাদের প্রাণ জেরবার হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের জন্য আত্মসংযম করব, কি ভয়ঙ্কর মানসিক শক্তির প্রয়োজন হবে। মানসিক শক্তি না থাকলে কখনো আধ্যাত্ম পথে এগোনো এক বিন্দুও যায় না। যারা এগিয়েছেন তারা জানেন যে কতখানি মনের জোর, কারণ আত্মসংযম হচ্ছে সব থেকে কঠিন পরিশ্রমের কাজ। মন দুরন্ত ঘোড়ার মতন দৌড়তে চাইছে, বন্য ঘোড়ার মতন, তাকে আমি টেনে এনে এনে আমি একটা কন্ট্রোলে করছি। তাহলে আমি ব্রহ্মচর্য, যখন তখন ব্রহ্মচর্য আমাদের মুহূর্তে মুহূর্তে স্খলিত হয়ে যাচ্ছে, সেই ব্রহ্মচর্যকে আমি ধারণ করছি। তাহলে সেটা কতখানি শক্তির পরিচয়। সেই শক্তি আমার ভেতর থেকে আমিই দেব, কারণ আমি জানি এই শক্তিটা আমার ভেতরে আছে। বাইরের কেউ এসে সেই শক্তিটাকে দিতে পারবে না। বড়জোর শাস্ত্র, সাধু বাক্য, কোনো একটা জিনিস তোমাকে সেই শক্তিটা যে ভেতরে আছে সেটা মনে করিয়ে দেবে যে তোমার মধ্যে এই শক্তিটা আছে। শাস্ত্রের দ্বারা আমি মনের সেই অনুভূতিটাকে প্রাপ্ত হতে পারি, কিন্তু তার বেশি কিছু হবে না, সেটা বার করতে হবে নিজেকেই। তাহলে সেই নিজের ভেতরকার প্রতিবন্ধকতা দূর করে, সেই মানসিক শক্তিকে জাগরিত করে যখন আমরা এই ধুলোগুলোকে সরাতে পারবো, তখন অন্তরস্থ যে ঈশ্বর, তিনি আপনি প্রকাশিত হয়ে পড়বেন। আমাদের যত ধর্ম বা শাস্ত্র,
তার হচ্ছে এটাই মূল কথা, আলটিমেটলি কিভাবে ধুলোটাকে সরাবো। তাহলে এটা গেল আমাদের 12 নম্বর। এবার আমরা 13 নম্বরে আসবো। समङ्काय शिरोग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्। समङ्काय शिरोग्रीवं धारयन्नचलं स्थिरः सम्प्रेक्ष्य नासिकाग्रं स्वं दिशश्चानवलोकयन्। মানে কি, আবার সংস্কৃতটা আগে বলি। কায়, এবার এই যে প্রসিডিওর গুলো বলা হচ্ছে, এই যে এত কিছু কাণ্ডগুলো হবে কি করে আসন ঠিক হলো, আমার আচার আচরণ মানসিকতা ঠিক হলো, এবার বসবো কিভাবে বসলে, বাবু হয়ে বসবো নাকি উবু হয়ে বসবো নাকি হাঁটু খুলে বসবো, কিভাবে বসবো যাতে করে এই যে মন স্থির, একাগ্রতা, হেন তেন এত কথা বলা হচ্ছে, সেইটা কি করে বলবো, করবো কি করে। সমঙ্কায় শিরোগ্রীবন, সব বলে দিচ্ছেন, একটা কিচ্ছু আমাদেরকে বাইরের থেকে করতে হবে না, ঠাকুর ঈশ্বর সব বলে দিয়েছেন। কায় শিরোগ্রীবন মানে শরীর, মস্তক ও গ্রীবা, সমং মানে সরল, অচলম মানে নিশ্চল ভাবে, ধারয়ন মানে ধারণ করে, স্থির হয়ে। তাহলে কি কি, শরীর, মস্তক, গ্রীবা স্থির হয়ে সরল রেখায় এনে, স্বং মানে নিজের, নাসিকা অগ্রং নাসিকার অগ্রভাব, সম্প্রেক্ষ দৃষ্টি রেখে, দিশশ্চ ও দিক সমূহ না অবলোকয়ন দৃষ্টিপাত না করে। মানে কি, যোগী কি করে যোগাভ্যাস করবেন, শরীর স্থির রেখে, শরীরে কোনো নরণচরণ হবে না। তাহলে নরণচরণ আমাদের যখন করব না, যেই হাঁটু মুড়ে বসবো পায়ে তো ঝিঝি ধরবেই, কিছুক্ষণ বাদে যাদের সাইটিকা আছে সাইড থেকে সাইটিকার ব্যথা শুরু হলোই, তারপরে পিঠে সুড়সুড়ি, মাথা চুলকানি, কাশি হাঁচি শুরু হলোই। তাহলে স্থির হতে পারলাম কি, সবার আগে দেখো এই স্থির ভাবে বসা দরকার। খেয়াল করে দেখো, যাদের অভ্যেস আছে তোমরা সবাই খেয়াল করবে, এই যে আমরা বসছি দেখো পা কিন্তু আমাদের হয়তো কথা বলতে গিয়ে হাত পা নড়ছে, মুখ হচ্ছে, পা স্থির ভাবে বসা, এই ঘন্টার পর ঘন্টা এই স্থির ভাবে বসার অভ্যেস করা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে বসার অভ্যেসটা সবার আগে করতে হবে। বসে দেখো 5 মিনিট বাদে যদি পায়ে ঝিঝি না ধরে, কি বলেছি, সেইটাকে ধীরে ধীরে দূর করতে হবে। তাহলে প্রথমে বসা অভ্যেস করতে হবে। এবার কিভাবে বসবো, শিরদাঁড়া সোজা রেখে, শিরদাঁড়া, মাথা এবং ঘাড় তিনটে এক সরল রেখায় থাকবে। আমাদের কিন্তু এক সরল রেখায় থাকে না, আমাদের ঘাড় এরম বেঁকে যায়, কোনো সময় এরম হয়ে যায়। তাহলে সরল রেখায় থাকতে গেলে কি করতে হবে, শিরদাঁড়া সোজা রেখে এইভাবে কাঁধ পেছন দিকে টান টান থাকবে, কাঁধ টান টান থাকবে। আমাদের বসা হচ্ছে এইরকম বসা, ঝুঁকে বসা, কোনো সময় একটু মানে শরীর ছেড়ে, শিরদাঁড়া ছেড়ে আমরা বসি না, আমাদের শিরদাঁড়া সব সময় সোজা থাকবে। দেখবে যারা সন্ন্যাসী হন তাদের কিন্তু শিরদাঁড়া বেঁকা শিরদাঁড়া থাকে না, সব সময় মাথা উঁচু করে স্ট্রেট করে তাদের চলাফেরা হয়। তবে গিয়ে তাদের ভেতরকার সেই দৃঢ়তা, যে দৃঢ়তার মাধ্যমে তুমি স্থিরভাবে বসতে পারবে, সেই দৃঢ়তা তাহলে আসবে, না হলে আসবে না। তাহলে মাথা, গ্রীবা এবং মেরুদণ্ড এই তিনটেকে সোজা রাখতে গেলে আমাদের এরা বুক চিতিয়ে বসতে হয়, কিছুটা বুক সামনের দিকে চিতিয়ে, তবে আমাদের শিরদাঁড়া সোজা হয়। আমাদের বুক যদি ভাঙা থাকে, শিরদাঁড়া, মাথা এরম যতই উঁচু করো না কেন, শিরদাঁড়া সোজা হবে না। শিরদাঁড়া সোজা হতে গেলে স্থির এইভাবে বসতে হবে। তারপরে কি করতে হবে, শরীরটা যেন বাঁধা আছে, মানে একেবারে এখানটাতে পেরেক গেঁথে দেওয়া হয়েছে, এইরকম ভাবে স্থির বসে, নাসিকাগ্রাং সম্প্রেক্ষ্য মানে আমাদের চোখের দৃষ্টি থাকবে নাসিকার অগ্রে। এবার প্রথম দিকে যারা যোগী তাদেরকে এই নাসিকার দিকে দৃষ্টি রাখতে গেলে আমাদের চোখ অন্যদিকে সরতে থাকে, সেই কারণে চোখ বন্ধের কথা বলা হয়, যাতে করে আমাদের
দৃষ্টি অন্যদিকে না যায়, ধীরে ধীরে সেই অভ্যেসটাকে, দৃষ্টিটাকে এদিকে রাখতে হয়, কারণ একাগ্রতা এদিকে আসে। আর কি করতে হবে? সামনে পেছনে ডাইনে বাঁয়ে কোনো দিকে কিচ্ছু তাকালে চলবে না, কারণ যখন যোগাভ্যাস করা হবে বিভিন্ন রকম শব্দ আসতে পারে, বিভিন্ন রকম দৃষ্টি আসতে পারে, বাইরে দিয়ে লোক চলে যেতে পারে, পাখি রাখতে পারে, কত কিছু হতে পারে। সেই কারণে যোগাভ্যাস করার সময় সমস্ত জিনিস ঢোকার ইয়েগুলো বন্ধ করে দিতে হবে। আমরা মানসিকভাবে কান বন্ধ করতে পারি, যদি কান না বন্ধ করতে পারি কিছু একটা দিয়ে বন্ধ করে দাও। নাক দিয়ে নিঃশ্বাস আমাদের নিতেই হবে, কারণ আমরা এখনো যোগাভ্যাসে আয়ত্ত করতে পারিনি যে নাক দিয়ে নিঃশ্বাস না নিয়েও আমাদের অন্তঃশ্বাসা হতে পারবো, সেটা হয়নি। সুতরাং নিঃশ্বাস আমাদের যেতেই থাকবে, কিন্তু চোখ বন্ধ করে মনকে নাসিকাগ্রে একাগ্র করতে হবে। অন্তরে দেখছি আর কি, এইটা হচ্ছে যোগাসনে বসার একটা বিশেষ দৃষ্টি। এবং এই অবস্থায় আমাদের দৃষ্টি এদিকে থাকবে, চোখের দৃষ্টি থাকবে এদিকে, মানসিক দৃষ্টি থাকবে ভ্রু মধ্যে। চোখ হচ্ছে একাগ্রতা করার জন্য, চোখ নড়বে না, একাগ্র করার জন্য নাকের দিকে অর্ধনিমীলিত। ভগবান বুদ্ধের কল্পনা করো, ঠাকুরের সেই মূর্তি কল্পনা করো, দেখো একাগ্র মনে চোখ অর্ধনিমীলিত। স্বামীজির চোখ অর্ধনিমীলিত মানে পুরোপুরি বন্ধ নয়, একদম নাকের দিকে দৃষ্টি, কিন্তু অন্তরের দৃষ্টি হচ্ছে ভ্রু মধ্যে। সেইখানটাতে বসে আমাদের একটা নিয়ম অভ্যেস করতে করতে প্রথম দিকে কষ্ট হয়, তারপর আপনা আপনি সব চলে আসে। কারণ প্রথম দিকে একটু কঠিন অভ্যেস করতে হয়, পা ঝিঝি হচ্ছে একটুখানি সহ্য করলাম, তারপর ধীরে ধীরে দেখবেন ঝিঝিও চলে যায়। শিরদাঁড়ায় টান টান করে বসে থাকতে, বেশিক্ষণ বসে থাকতে পিঠ ব্যথা হয়, তারপর সেই অভ্যেস করতে করতে সেইটাও চলে যায়। টান টান হয়ে বসা আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসে। এবার হচ্ছে সময়, কোন সময় বসবো? সারা দিনে তো আমাদের কাজ করে করে যত কাজ আমাদের ধ্যানের সময় এসে উপস্থিত হয়। আজকে আমাদের বেরোনো আছে, কালকে আমাদের মিটিং আছে, পরশু আমাদের নেমন্তন্ন আছে, কত কিছু আছে, তাহলে সময়টা বার করবো কি করে? এই জন্যই বলেছেন কিছুটা একাকিত্বের প্রয়োজন আছে। যদি মনে করে থাকো যে আমি আধ্যাত্ম মার্গের দিকে যাব, তাহলে কিছুটা নিজেকে অ্যালুফ করতেই হবে। অ্যালুফ না করলে 14 জায়গায় মন ঘোরাঘুরি করলে কখনো হবে না। হ্যাঁ, ঘোরাঘুরি করব কোথায়? একমাত্র যিনি আধ্যাত্ম বিষয়ে আলোচনা করবেন তিনি আমার একমাত্র সঙ্গী। যিনি আমাকে আধ্যাত্ম বিষয় থেকে দূরে সরাবেন, তিনি যদি আমার নিজের বাবা মাও হন তাহলেও তিনি আমার শত্রু। একমাত্র যিনি আমাকে ঈশ্বরমুখী করবার উপদেশ দেবেন, ঈশ্বরমুখী করবার দিকে আমাকে নিয়ে যাবেন, তিনি আমার একমাত্র বন্ধু, আর পৃথিবীর কেউ না। সে আমার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, কেউ আমার না যিনি আমাকে কোনোভাবে ঈশ্বরমুখী হওয়ার থেকে বিরত করে দেবে। তাহলে আমাদের এবার সময় নির্বাচন। সময়ের কথা আমরা এর মধ্যে থেকে সংসারী মানুষ ছোটখাটো কিছু সময় বার করে আনি, কিন্তু অ্যাকচুয়ালি ধ্যানের সময় এবং ইষ্টদেব দেবী তুষ্ট থাকেন বা জাগরিত হন একমাত্র হচ্ছে আমাদের দিনের দুটো ভাগ, একটা হচ্ছে দিবা ভাগ, একটা হচ্ছে রাত্রি ভাগ। সেই আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন অতি ভোরবেলা এবং শেষ রাতে এবং সন্ধ্যার সময়, মানে 3টে সন্ধ্যা, ত্রিসন্ধ্যা ধ্যানের কথা, জপের কথা বলা হয়। ত্রিসন্ধ্যা ধ্যান জপ করলে আমাদের সেই সময়টা হচ্ছে বিশেষ সময়। এর অনেক গূঢ় ব্যাপার আছে। এই ত্রিসন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে, এটা স্বামীজি কিন্তু বিভিন্ন জায়গায় বলেছেন, এই সন্ধিক্ষণে আমাদের এই যে চক্রের দ্বার খুলে যাওয়া না, 42 সেকেন্ড, 42 না 41 সেকেন্ডের জন্য একটা রাস্তা তৈরি হয়, সেই সুষুম্নাগামী রাস্তা। ওই সময়টা ধ্যান করতে করতে যদি ঝট করে ওইটার ভেতরে মনকে ঢুকিয়ে দেওয়া যায়, তখন কিন্তু সেই ঊর্ধ্বগামী মন হয়ে যায়, সুষুম্নাগামী হয়ে যায়। ওই 3টে সন্ধিক্ষণে এই 41 মিনিটের জন্য, না 42 মিনিট আমার মনে নেই, মিনিট বলছি, সেকেন্ডের জন্য, মিনিট বাজে বলে ফেললাম, 41 সেকেন্ড না 42 সেকেন্ডের জন্য আমাদের ওই রাস্তাটা খোলে। তাহলে মন যদি সেই 42 সেকেন্ডে সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায়, তাহলে 42 সেকেন্ড আমি ধরতে পারবো? 42 সেকেন্ড তো এই তো ফুট করে উড়ে চলে যায়।
আমি চতুর্দিক থেকে মনকে গুটাতে গুটাতে অভ্যেস করতে 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 যদি ওই 42 সেকেন্ড সময়ের কাছাকাছি আসি, তবে আমি ঢোকাতে পারবো সেখানে, না হলে তো ঢুকবে না। তো এটা অনেক গভীর গুড়ো কথা, সেটা আমরা পারি না। কিন্তু যাই হোক, যেটা ঠাকুর বলে গেছেন, এই ত্রিসন্ধ্যা আমাদের ধ্যান জপ করার সর্বশ্রেষ্ঠ সময়। এবং আরো বিশেষভাবে বলতে গেলে যে রাত্রি 9টা থেকে ভোর 4টে অবধি এই সময়টা হচ্ছে আমাদের শুদ্ধতম, মানে তমেরও একটা ইয়ে রয়েছে, এইটাকে বলা হয় 7 ঘন্টা সময়কে মহানিশা সময়। এই রাত্রি 9টা থেকে ভোর 4টে অবধি মহানিশা সময়। এই মহানিশা 7 ঘন্টা সময়টাকে খেয়াল করে দেখবে, যোগীরা, তপস্বীরা এই 7 ঘন্টা সময়কে ভীষণ পরিশ্রম করেন, সারা রাত তারা জেগে থাকেন এই সময়টাকে তপস্যা করবার জন্য। এই মহানিশা সময়টাতে বলা হয় কালরাত্রি বা সর্বদা। এই কথাটাকে কালরাত্রি বা সর্বদা, কালরাত্রি মানে কোনো খারাপ রাত্রি নয়, কালরাত্রি মানে এই সময়টা আমাদের ইষ্ট দেবতা প্রসন্ন হয়ে সর্বদা সিদ্ধিদান করেন। এই সময়টাতে ইষ্ট দেবতা জাগরিত হন। আমাদের অন্তরে ইষ্ট সাধন এই সময়টা করা হচ্ছে সব সময় শ্রেষ্ঠ সময়। এই সর্বদাকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। সেই কারণে হয়তো আমি ভোরবেলা উঠতে পারছি না, আমার পক্ষে সম্ভব না, বেশ তুমি রাত্রি 9টার পর থেকে সাধনা শুরু করো, রাত্রি 9টার পর থেকে তুমি যোগক্রিয়া শুরু করো, ধ্যান শুরু করো। রাত জেগে জেগে দেখবেন মহাযোগীরা রাত জেগে জেগে এই সময় সাধনা করেন। তাহলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন আমাদের, তিনিও কিন্তু সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন বসবো কিভাবে। শির দ্বারা সোজা করে, মাথা, গলা এবং শির দ্বারা এক সরল রেখায় এনে সুখাসনে বসে, আমাদের এখানে পদ্মাসনের কথা বলা হয়েছে, কিন্তু ঠাকুর কলিযুগের ঠাকুর, তিনি আমাদেরকে বলেছেন সুখাসনে বসে। সুখাসন কোনটা? যেভাবে বসলে তুমি অধিক সময় ব্রহ্ম মুহূর্ত একেবারে ভোরবেলা সন্ধিক্ষণটাকে বলে, মানে রাত্রি শেষ হয়ে দিনের শুরুর সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। জেনারেলি 3:40 সময় এই ব্রহ্ম মুহূর্ত হয়, সূর্য উদয়ের আগে দিন শুরু হচ্ছে। তাহলে এই ব্রহ্ম মুহূর্তে ধ্যান করাটা খুব সুন্দর। কিন্তু ওই যে বললাম যে অ্যাকচুয়ালি কালরাত্রি সময়, যেটা রাত 9টার থেকে ভোর 4টে অবধি, ওই ব্রহ্ম মুহূর্ত থাকে ভোর 4টে অবধি। 4টের পরে সূর্যের আলো উঠে গেলে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যায়। আমরা অনেক সময় 4টের সময় উঠে ধ্যান জপ করি, অনেক সময় 5টায়ও করি, অনেক সময় দিনের বেলা করি, সেটাও তো আমাদের অবশ্যই ভালো জিনিস। কিন্তু যদি সাধন জগতে কিছু করতে হয়, তাহলে তোমরা একবার চেষ্টা করে দেখবে, রাত জেগে যদি কেউ ধ্যান জপ করো, সেটা ভীষণ গভীর দৃঢ় হয়, তখন অন্য কোনো দিকে মন ছটফট করে না, মহানিশা সময় সেই সময়টা। তাহলে ঠাকুর বলছেন যে সুখাসনে বসে, সুখাসন কি? যেভাবে বসলে তুমি দীর্ঘ সময় ধরে স্থির অচঞ্চল হয়ে থাকতে পারবে, সেটা হচ্ছে সুখাসন। তাহলে সুখাসনে বসে বাম করপৃষ্ঠের উপরে ডান করপৃষ্ঠ, বাঁ হাতের উপরে ডান হাত রেখে, এটা হচ্ছে সিস্টেম। বাঁ হাতের উপরে ডান হাত রেখে এবং উভয় হস্ত বক্ষে ধারণ করে এই একেবারে স্থির হয়ে থেকে, বাঁ হাতের তালুতে ডান হাত রেখে স্থির হয়ে থেকে সুখাসনে বসে আমাদের এই অন্তরস্থ যে অনাহত, এখানটাতে রাখবো কেন? কারণ অনাহত চক্রকে আমরা উপলব্ধি করতে পারবো। এখানেও রাখতে পারি, কিন্তু এখানে রাখলে কি আমাদের অনাহত চক্র, যেখানে আমাদের আসন পাতা আছে, সেইখানটাকে আমরা উপলব্ধি করতে পারবো। এইভাবে বসে চোখ বুজে সাকার ধ্যান, মানে এখানটাকে ইষ্টকে সাকার ভাবে ধ্যান করতে হয়। এইটা হচ্ছে সাকার ধ্যানের উপায়। এবার যখন নিরাকার ধ্যান করব, তখন আমাদের হাতের দুটো হাঁটুর ওপরে দুটো হাতকে রেখে এই মুদ্রাতে, মানে যেখানে তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ একসাথে থাকবে, জ্ঞান মুদ্রা, এইভাবে রেখে উল্টো চিত্তে এরকম পিঠ সোজা করে বসে একটু বুক চিতিয়ে
আমরা কি করব, কিছুটা গ্রীবা উঁচু থাকবে যাতে করে 3টে সরল রেখায় থাকে। এই অবস্থায় থেকে আমরা কুটস্থে মন নিবেশ করে আমরা নিরাকার ধ্যান করব। যখন নিরাকার ধ্যান করব তখন কিন্তু আমাদের এখানে কোনো ঠাকুরের মুখ, কোনো ইষ্টের মুখ, কোনো গুরু মুখ, কোনো কিচ্ছু মনের মধ্যে দর্শন করলে চলবে না। কেবলমাত্র জ্যোতি দর্শন হবে, কেবলমাত্র ঈশ্বরের নিরাকার রূপ দর্শন, মানে কিছুই না। জ্যোতিটাও তো আমি দেখতে পাচ্ছি না, জ্যোতি যবে আসবে আসবে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকারও দেখতে পাচ্ছি না, আলোও দেখতে পাচ্ছি না। এই নিরাকার সাধনা করার জন্য এইভাবে বসে আমাদের ধ্যান করতে হয়। চোখ অর্ধনিমিলিত, নাসিকাগ্রে একাগ্রতা, কিন্তু দৃষ্টি, অন্তর্দৃষ্টি আমাদের কুটস্থে। এইভাবে থেকে আমাদের যদি দিনের পর দিন ধ্যান করতে হয়, হ্যাঁ, এইভাবে আমাদের ধ্যান করতে করতে আলটিমেটলি অভ্যাসে চলে আসে। এই অভ্যাস প্রথম দিকে হয় না, সারাক্ষণ বসে থেকে আলটিমেটলি যখন উঠলাম 1 ঘন্টা বসে থাকার পরে দেখলাম বেসিক্যালি কিচ্ছু হয়নি। তার কারণ মন চতুর্দিকে দৌড়েছে এবং শরীরে ক্লান্তি বোধ আসে, কারণ মানসিক ক্লান্তি, বসে থেকেও আমি কিছু করতে পারলাম না। কিন্তু যদি 5 মিনিটও যদি মনে একাগ্র করে একটুখানি ধ্যান করা যায়, দেখবে ওঠার পরে মন চনমনে থাকে, কারণ মন বিশ্রাম পেয়ে গেছে। মন তো কোনোদিনও বিশ্রাম পায় না, আমাদের মন তো সর্বক্ষণ কাজ করে যাচ্ছে, আমরা কোনো সময় বিশ্রাম দিতে পারি না। তাহলে এই যে যখন নিরাকার ধ্যান করে কিছুই দেখতে পাচ্ছি না অবস্থায় যখন আসে, মনের কোনো আর চঞ্চলতা থাকে না, কারণ মন তো কিছু দেখতে পাচ্ছে না, মন কিছু শুনতে পাচ্ছে না, মন কিছু বুঝতে পারছে না। কোনো কাজ না করার জন্য যখন ধ্যান থেকে যোগী উঠলেন, তার আর ঘুমের প্রয়োজন নেই, কারণ তিনি তখন বিশ্রাম, আসল বিশ্রামটা পেয়ে গেছেন। আমরা দেখবে যদি কখনো খুব ক্লান্ত থাকি মানসিকভাবে, বিশাল একটা অশান্তি হয়েছে অফিসে, কি একটা কোনো কারণে মনে দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি, দেখবে আমাদের ঘুম এসে যায়, আমরা ক্লান্ত হয়ে যাই। ক্লান্ত কেন হই? ক্লান্ত আমাদের শরীর হয় না, মন ক্লান্ত হয়ে যায়, কারণ ওই প্রেসারে মন অত্যধিক চঞ্চল থাকে, সেই কারণে আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু ওইটুকু ঘুমে কি আমাদের কিছু হয়? কিচ্ছু আসে না। ওইটুকু ঘুমে কিছুক্ষণের জন্য হয়তো শরীরে এনার্জি পাই, আসল এনার্জি ওই মনকে শান্ত করে আমাদের আসে। সেই কারণে দেখবে যোগীদের ঘুম একদম লিমিটেড ঘুম, তাদের খুব বেশি ঘুমের প্রয়োজন হয় না। যে বিশ্রামের প্রয়োজন সেই বিশ্রামটা তো তারা নিয়ে নিচ্ছেন, তারা যোগের মাধ্যমে বিশ্রাম নিয়ে নিচ্ছেন। এই করার পরে যখন মন পরিপূর্ণভাবে ঈশ্বর চিন্তায় মগ্ন থেকে আত্ম অন্বেষণের থেকে উঠে এসে যখন আমরা দাঁড়াবো, তখন হঠাৎ একদিন দেখতে পাবো আমাদের ভেতর থেকেই তিনি সাড়া দেবেন, কোথায় খুঁজছো মন? এই তো ভেতরেই আমি তো তোমার কাছেই আছি। তাহলে এই হচ্ছে আমাদের 13 নম্বর। 14 নম্বর বলার সময় বেসিক্যালি আমাদের নেই, কারণ এটার মধ্যেও রয়েছে এই 14, 15, এগুলো সবই কিন্তু আমাদের কিভাবে ধ্যানে বসবো, কিভাবে ধ্যান করব, দেখো আমাদের নিয়ম কিন্তু পরপর বলে দেওয়া হচ্ছে। আমাদের বসার নিয়ম, বসার জায়গার নিয়ম, আমাদের কাপড় চোপড় কিরকম হবে, আসন কিরকম হবে, সমস্ত কিছু কিন্তু আমাদের একদম বাচ্চাকে যেরকম ভাবে বাবা মা ধরে ধরে শেখায়, ঈশ্বরও কিন্তু ঠিক সেই রকম ভাবে আমাদের শেখাচ্ছে যে আত্মসংযম করব কিভাবে, ধ্যানে বসবো কি করে। আমরা যে খালি লাফালাফি করি যে ধ্যান হয় না করে, ধ্যান হবে কি করে সংযম না থাকলে? আমরা যখন ঘুমোই তখনও মন রেস্ট পায় না, না একদমই পায় না, আমাদের অন্তর্মন জাগরিত থাকে, সেই কারণেই তো স্বপ্ন দেখি আমরা। হ্যাঁ, মন কোনো সময় শান্ত থাকে না, মন একমাত্র শান্ত থাকার সময় হচ্ছে বা উপায় হচ্ছে এই ধ্যানে থাকা। এবং ধ্যানে থাকলে যারা ধ্যান করে তাদের চেহারায় ওই রকম একটা চাকচিক্য আসে কি করে? ভালো খাবার খায় তাই? তারা তো প্রচুর পরিশ্রম করে, কিন্তু ভালো খাবার খাওয়ার জন্য না, ঘি মাখন দুধ খাওয়ার জন্য না, তাদের মন শান্ত, সেই কারণে পরিশ্রম কম। মানে পরিশ্রম কম বলতে আমি বলছি মনের পরিশ্রম কম, সেই কারণে সেই জাজ্জল্যমান চেহারা প্রকাশিত হয়। এবং যত পরিষ্কার হচ্ছে, ধুলো পরিষ্কার হচ্ছে তো,
যত ধ্যান করছো তত ধুলো পরিষ্কার হচ্ছে, তার প্রকাশ তো বাইরে দিয়ে বেরোচ্ছে। সেই কারণে যোগীদের দৃষ্টি, যোগীদের চেহারা, সন্ন্যাসীদের চেহারা অত জাজ্জল্যমান হয়। এটা আমাদের সবার হতে পারে। ওই জন্য দেখবে খেয়াল করে আমাদের বলে না চেহারা দিয়ে মানুষের মন বোঝা যায়। অনেক সময় বহু সুন্দর লোক, দেখতে নাক চোখ মুখ ভীষণ সুন্দর, কিন্তু তার সামনে যেতে যেন অস্বস্তি বোধ হচ্ছে, ভালো লাগছে না। তার কথাবার্তা, তার দিকে না গেলেও তার চেহারাটার মধ্যেই একটা যেন নিষ্ঠুরতা ভাব আছে। এরকম হয় না? আমাদের সবার হয়। কিন্তু আবার এমন অনেকে আছে, তার হয়তো তথাকথিত সেই সৌন্দর্য নেই, কিন্তু তাকে দেখলেই একটা মনে হচ্ছে বাহ কি সরল চেহারা, বাহ কি সুন্দর দেখতে, কি একটা মিষ্টি ভাব। এটা কোথার থেকে আসে? কারণ তার ভেতর সরল, ভেতর শান্ত, ভেতর স্থির। তাকে যে সবসময় যোগী হতে হবে, তাকে যে সবসময় ঋষি হতে হবে তা না, সাধারণ মানুষের মধ্যেই হয়। কিন্তু যদি মোড় ঘুরিয়ে দিতে পারি আমরা, ওই সরলতাকে ধরে আমরা যদি সেটা ঈশ্বরগামী করে দিতে পারি, সেটাকে ধরে যদি আমরা আরো শান্ত করে দিতে পারি, আমাদের ভেতর থেকে সেই উজ্জ্বলতা ফুটে বেরোবে, সৌন্দর্য ফুটে বেরোবে। যে সুন্দরের জন্য আমরা কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে পার্লারে যাচ্ছি আর কাঁড়ি কাঁড়ি লোশন কিনছি, সেগুলো কিচ্ছু প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি আমাদের এই জিনিস ফুটে উঠবে, সেই সৌন্দর্য। মন সুন্দর তো সব সুন্দর। তাহলে মনকে বিশ্রাম দিতে হবে, মনকে শুভ চিন্তা দিতে হবে, যাতে করে মন আনন্দিত থাকে। কম্পিটিশন না, শুভ চিন্তা মানে কম্পিটিশন না। যেটা মন অ্যাকচুয়ালি চাইছে, সেই মন চাইছে আমাদের ঈশ্বর অনুভূতি, মন চাইছে তার বাড়িতে যেতে। মন এখন একটা ধাঁধার মধ্যে গুলিয়ে গেছে, সে বাড়িতে যেতে চাইছে। সে বাড়ির রাস্তায় তাকে ঢুকিয়ে তো দাও, তারপরেই দেখতে পাবে যে আমাদের মনের শক্তি কতখানি। অটোমেটিক্যালি আমাদের ভেতর থেকে সেই মানসিক শক্তি তখন প্রকাশিত হতে থাকবে। তাহলে আজকে আমাদের এই 13 নম্বর অবধি হলো, আমরা 14 নম্বর থেকে আগামীকাল আবার স্টার্ট করব। যারা মাঝে মধ্যে আসছো, আমি আবার তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ রেগুলারিটিতে আসো। এই যে সংযমের কথা, অভ্যেসের কথা আমরা বলছি বারবার করে, এখানটাতে শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে মাধ্যমে শিক্ষা দিচ্ছে। সেই নিয়ম, সংযম, আমাদের যা কিছু হোক, হয়তো এই সময়টা আমার অফিস যাওয়ার সময়, ঠিক আছে, আমি রেডি হতে হতে, আমাদের তো বিজ্ঞান এখন অনেক কিছু দিয়েছে। আমাদের একটা হেডফোন দিয়েছে, আমি হেডফোনটা কানে লাগিয়ে খেতে থাকি। আমি বাথরুমে গেছি, ঠিক আছে, জোরে চালিয়ে দিলাম, সেটা শুনতে শুনতে আমি কাজকর্ম করলাম। ব্যাগ গোছাচ্ছি, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, কানে দিয়ে দিলাম। অফিসে গিয়ে যখন পৌঁছালাম, তখন পূর্ণভাবে আমাদের ভেতর তখন উজ্জীবিত হয়ে আছে, আমি পূর্ণ মনোযোগ দিয়ে আমার অফিসের কাজগুলো আমি করতে পারবো। এইভাবে অভ্যাসের মধ্যে আসো। যদি আমার লাইভে থাকতে পারো, আমার সাথে কমিউনিকেট করলে আমার তো ভীষণ ভীষণ আনন্দ হয়। সত্যি কথা বলছি, খুব আনন্দ হয় যে আমার সাথে এতজন কমিউনিকেট করছে, এতজন আমার সাথে রয়েছে। কিন্তু কমিউনিকেট না করলে আমি বুঝতে পারি না কারা কারা আছো, কতজন আছো, বাট আমি দেখতে পারি না। এটা আমার ফেসবুকের প্রবলেম হয়তো, বা সবারই হয়তো এমন হয়, আমি জানি না। কিন্তু কমিউনিকেট করলে এই যে জানতে পারি যে আমার সাথে এরা শুনছে, খুব আনন্দ হয় যে আমারও চারপাশে কিছু লোকজন আছে যারা সমমনস্ক, সমভাবাপন্ন। সঙ্গীর একটা উপলব্ধি করি যে আমরা সঙ্গ পাচ্ছি, এবং তোমাদেরও সেইটা হবে, দেখবে একসাথে থাকার একটা আনন্দ অনুভূতি আমাদের হবে। সেই জন্য রেগুলারিটিতে এসো, এটা আমার রিকোয়েস্ট। আর আরো যাতে আমাদের এই সুসঙ্গ বৃদ্ধি পায়, তার জন্য প্রত্যেকে নিজের নিজের পেজ থেকে শেয়ার করো। বারবার বলছি, এই শেয়ার করলে আমার কিছু লাভ হবে না, তোমারও যে বিশাল লাভ হবে তা নয়, কিন্তু আর 5 জনের উপকার হবে, যে তারাও এই একই সুন্দর অনুশীলনের মধ্যে নিজেদেরকে নিয়ে আসতে পারবে। এবং আলটিমেটলি এটা আমাদের সামাজিক সেবা। কারণ খাবার দিলাম, টাকা পয়সা দিলাম, কম্বল বিতরণ করলাম, এগুলো দিয়ে তো সাময়িক, কিন্তু এই যে আমাদের আনন্দ অনুভূতি, এই আনন্দ অনুভূতি আমাদের চিরকালীন হয়ে থাকবে, যা জন্মান্তরের আমাদের পথের সহায় হবে। সেই কারণে সবাই সবার পেজ থেকে শেয়ার করো। তোমার শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষও উপকৃত হয়, বা একজন কোটি কোটি মানুষের মধ্যে যদি একজন মানুষ তোমার এই রাস্তা ধরে আমরা এক জায়গায় হতে পারি, এটাই তো আমাদের আনন্দ, এটাই তো আমাদের ভালো লাগা। ভালো থেকো। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি আমরা। পরবর্তী নোটিশের জন্য
অপেক্ষা করো। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे आत्मसंयमयोग नाम षष्ठोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ওম শ্রী কৃষ্ণার্পণমস্তু। ভালো থেকো, আমার পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করো।